আচ্ছা মরেই আশ্রম আর মোকেই লুকা থাকবা হবে ওই কলার থপত যায় না যাক মুই আশ্রয় দিছো এই আশ্রমত ওর ভয়ে কিন্তু আশ্রমত দেখা পাচ্ছুনি মুই স্বপ্নার দেখা পাচ্ছুনি মুই ওই চম্পলাক তো ডাকায় দেখো চম্পলা চম্পলা কি ব্যাপার চম্পলা সারা দেয়নি কেন স্বপ্না স্বপ্না স্বপ্নাও নাই আচ্ছা মোর যে গুরু ভাই নাঙ্গর গাজা ওইছে পায়খানা ঘর ঢুকিয়ে নেয় অক টাকায় দেখো গুরু ভাই অহ নাই না অপেক্ষা করে থাকো আজ আমি যাও সাধু দাদা তো খালি দেখাটা পাও ও কি মনে করছে মোর মামা মোর ভুটি গেছি দিবে আরে ওই গুরু ভাই একলা একলা কি বকেছি এই সাধুদা তুই সাধু হ্যাঁ মুই সাধু তুই সাধু নাই তাহলে মুই কি তুই সাধু নামের কলঙ্ক এই গুরু ভাই মুই সাধু নামের কলঙ্ক তুই কলঙ্ক তুই সাধু নাই তুই সুয়াদু মুই সোয়াদু সুয়াদু তুই কদু এই গুরু ভাই তুই কদু এইভাবে উপর তাচ্ছি মানে তুই সাধু না তুই সুয়াদু তুই কদু কি হল গে এই, বাইতে দেখালে খালা কান্তালি লাগাই দিছে আচ্ছা স্বপ্না কি হল মোর গুরু ভাই মোক কছে মুই সাধু না সোয়াদু মুই বলে সাধু নামের কলঙ্ক কলঙ্ক কেন শান্তার মতন ডিগ্রিস রে বিক্রি বলা ইয়ারে দোষে হয়েছে ইয়ার দোষে মোর বোনটা বলেছে মনটা কথা একদিন নাকি একদিন নাকি এই গুরু ভাই মেয়ে ছেলের গাওত হাত দেওয়া নিষেধ নিষেধ মোর বোনটা তোমরা মারি ডাঙ্গায় খেলে দিছেন তোমরা সাধু না তোমরা সাধু তোমরা কদু এই কদু এই গুরু ভাই দাঁড়া তো দাঁড়া ওই পাগলা হয়ে গেল রে কি হইছে রে কমুনিতে কি হয়েছে তোর মামার বেটিটা কি কইছি আমরা তোর বোনটা মোর বোনটা তোমরা মারি ডাঙ্গায় খেলে দিছেন স্বপ্না এখানে কাপ কাই কইছে কি কথা শুনছো মুই চম্পলাক মারিয়ে ডাঙ্গায় কে খিদাল তোমরাই শুনো ওর কথা মারি ডাঙ্গা কাই খেদাবে কাই? তোমাক তো লুকাই থুনু তোমরা থাকিলেন কলর থুপত ওই থাকিল পায়খানা ঘর হ্যাঁ। তে মুই বাইদেশে না কোনো হাগে গরু বাছু লাইলে নাই নর হবে বাড়ির কাম কাই করবি আচ্ছা সাধুটাতে বেহা করে আনছে কি কামে কাজের জন্য কাজ করবে হবে বাড়ির সংসারটা তো গুছপা হবে হ্যাঁ হ্যাঁ হাই গে মা মুই কেনে এটা কথা কইনু চম্পলাক মুখ দেখালি বারুনটা দিয়া দেখালি দিলে আর না কহেন আদে মনমসি সাক্ষীছে আদে নাকটা ঢাকাতেছে আদে দুইটা চম্পলার এরকম ব্যবহার যে তোক মানে মার গাওত হাত দিছে গাঁত মানে মোর গতর হাত দিছে মুখ মাইছে মোর তো রাগের টেকা কেনা কমাঠে না গাজি গেল আচ্ছা। ও ছাড় দিনতে মোহ বারুনটা উঠাই দিয়ে কিন্তু শীত পিটায় ও তাইলে দনজনে মারপিট হইছে মায়ের খায় দেয় কান্দিতে পালাইছে আচ্ছা। আর ছেলে মাকে না আসে করছে কাই মাইছে তোর বইটা পিটিকে ফাটাই দিছে মাসি মাসি ভালো কইছি হ্যাঁ মাসিকে যখন তোমার বোনটা গোহান করে ফাটা দিছি কেন দিছি তিন তিন নাকি এই তোর বহিনটার গুহা ফাটা দিছে তুই দেখিস হ্যাঁ পাতাকার ফাটা দিছে তুই দেখিসি দেখিছু মোর বোনটা কান্দতে কান্দতে গেছে তার মানে তুই রক্ত দেখা পাইছি ওক্ত মানে হে এই। এই যদি ফাটাতে অনেক কান্দেছে এই গুরু ভাই তুই তো বুদ্ধিজীবী মানুষ তে একটা বুদ্ধি বার কর না তোর বোনটা মামার বাড়ি থেকে কি করে এই আশ্রমত নিয়ে আসা যায় ও কি করে আনা যাবে এই সব না একটা বুদ্ধি বার করো ইতরাই আসে একাকার দোটবাদ হলো এলা নাকি দৌড়াবে নি এলা কথা শুনে মোর আগের টাকাটা জ্বলিছে আর তোর মামা কি কইছে তোর মামা মোর মামা মোর ভুটি কি শিখিছে ভুটি কেজি দিছে এই তাহলেই তো মোর আগ কান জ্বলিছে আচ্ছা ভুটি খেচে দিছে ওই তাহলে তোরা হ্যাঁ আগ জ্বলবি নি দে এটা দে সাধুদা সব না তোমাকে দেখিয়ে নেয় যে দোনো ভাইটাকে দেখিয়ে নেয় ময়া না করছে ফের আগো চলছে আচ্ছা তোর মায়াটাকে দূর আর রাগটাকে দূর রাগটা কথায় কহে না সঙ্গ দোষে বলে লুহা ভাসে আজ অনমেষে দশা সঙ্গ দোষে লুহা ভাসিছে আচ্ছা তুই কি করবা চাচ্ছি না ভালো করে কই তো শুনুন কথায় কহে যতই বলে হ মুনিগণ তাও লাগে বলে তিনজন না হলে কিন্তু হবে না তে আমরা তো তিনজন মিলিয়েছি একটা বুদ্ধি বার করি আদে তিন মাথা ছয় কান আর জেন্নায় যাবেন উন্নয় হবেন অপমান বুঝা বলেন ওই রকমই তো দশা হইছে আমার ওই জন্য আমার আজ এই দশা হ্যাঁ তো মোর কথাটা শুনেন দি কি দশা হয়েছে আচ্ছা কত শুনু ও মন্তর আপন দশেরে সব হারাইলি মন দোষ
দোষ দিকারে। শোনা বলো। হ্যাঁ শুনে পাচ্ছি বৌদি। ভালো করে তাহলে শুনিস। আচ্ছা আচ্ছা নে। মন্তরা পন দোষে রে সব হারাইলি, মন তুই দোষ দিবি কারে। হরিব হরিবল, হরিবল। ও কি মনোহরে, এখনো তো সময় আছে, দাঁড়াও গিয়ে গুরুর কাছে, সাজিতে ভজিতে যদি পারো। ও বুঝ- ও বুঝবো না রে, এখনো তো সময় আছে, দাঁড়াও গিয়ে গুরুর কাছে, সাজিতে ভজিতে যদি পারো। তোরা কোন দোষের সব হারাইলি, তুই দোষ দিবি কারে। ও বুঝবো না আরে, পুরিয়া পশিয়া বাও, রাধা কৃষ্ণের ভাঙা নাম, ঝলকে ঝলকে উঠে পায়। ও বুঝ- ও বুঝবো না রে, পুরিয়া পশিয়া বাও, রাধা কৃষ্ণের ভাঙা নাম, ঝলকে ঝলকে উঠে পারে। মথুরা মোহন দোষের সব হারালি, মধু দোষ দিবি কারে। দোষের সব হারালি, মধু দোষ দিবি কারে। মথুরা মোহন দোষের সব হারালি, মধু দিবি কারে। মথুরা মোহন দোষের সব হারালি, মধু দোষ দিবি কারে। এটা বের কিসের আওয়াজ দিল দাও? এটা কিসের আবার? হ্যাঁ, দেখবো যে এই যে গান গান করলেন আপন দোষে, এই সঙ্গে সঙ্গে মোর গুয়াবি যন্ত্রণা। আরে গুপি যন্ত্র। হ্যাঁ গুপি যন্ত্রণা কছে কি কয়েছে? কছে খোলটাং টাং খোলটাং টাং হলুং হলুং খোলটাং টাং খোলটাং। এনং আওয়াজ খালি গুপি যন্ত্র করতো। হ্যাঁ। এনং হইছে তোমার দশা। আজ দিস দুয়ার না পাইয়া না, মাথা না দেখ এনং করেছে। স্বপ্না, আমার দোষায় না। তার মানে তুই কইবা চাচ্ছি মুই যে কর্মলা করে গেছু শুধুমাত্র মোরেই দোষ ছিল? সুয়াং তোমার দোষ না হয়, কইনো তো আগেই যে সঙ্গ দোষে বলে নুহা ভাসে। এ না করে মরো দোষ। হ্যাঁ, তাহলে মানে সবারই দোষ। যদি জেলের ঘানি টানিবাই হবে, তিনজনে টানিব কি হবি? এই স্বপ্না, হ্যাঁ। কে জেলের ঘানি টানবে? ওই ওই কোনো চিন্তা করেন না, এর না বসো, বসে না বুদ্ধি করো কি করে ওই চম্পলাক বাড়িতে নিয়ে আসা যায়। ও ওটো দেখ সাধুদা, ওটো তো কাতায় মোর মামা তো ভুড়ি কিছু দিছে, তারপর কেসও করবার চাইছে। কেস? আচ্ছা দেখা যাবে। স্বপ্না বস তো। ঠিক আছে, বস।
জীবন কি হচ্ছে? আচ্ছা না, এটা সাধুর কেউ ভক্ত আছেন কি? সবাই ভক্ত তো? আজকে সাধু কিন্তু মরিচক। তবে যাই হোক, দোষ থাকলে মনে কিছু করেন না। এটা কিন্তু গোসাইয়ের বাড়ি না, কিন্তু এটা সাধুর বাড়ি। গোসাই হচ্ছে মহাপ্রভু, এটা সাধু বাড়ি। কিন্তু যদি সাধু বাড়ি কেউ ভক্ত হয়ে থাকেন, আজ সাধু বাড়ি কিন্তু মরিচক, তো মরিচক খাবার সবাই আসেন। কে রে দাদা? সাধু কোনো অপরাধ করে নাই, অপরাধ করছি একমাত্র মই। ওই মোর সংসারটা নষ্ট করিল রে ও মোর সাধু সাধা, তুই রে ভণ্ড, তুই রে আন্দিয়া। আজি মোর সংসারটা নষ্ট করিল রে মোর সাধু সাহালা, তুই রে ভণ্ড, তুই তো আন্দিয়া। দাদা, আজ কারো তোমার সংসার নষ্ট হয়নি। ওই কেউ কে পারেন কি স্বপ্না, আজকাল কারো স্বামী নিয়ে যদি কোনো বউ আর কি এরকম ঘোরাফেরা করলে, আচ্ছা বৌদি তোমার কো তুমি, আচ্ছা নিজের স্বামী তোমার চোখের সামনে একটা বউ ধরে তুমি ঘোরাফেরা করে, তাহলে মনটা কেমন কত ব্যথা আগে কত। আর আজকে বেটা ছেলেটা বউ ধরেছি, কোনো বেটা ছোঁয়া ঘুরে তার মনে কত আঘাত দেখা যায়। কপালে তোর তিলক ফোঁটা, গলায় দিছি তুলসীর মালা রে, আরে ও বর্ষা উষালা, টিকিটা তোর নিন্দে চিন্তা, তুই রে বা আউদিয়া, তুই তো এখনো সাবধান হয়ে যা। মরিব মরিব মুই শালা মুই আন্ডিয়া, আর তুই টিকি ছিড়াবো। হ্যাঁ তুই তো বিখ্যাত মরিব মরিব। আমি সপ্তাহ বুঝে মনে আছে মোর তোমাতে মৃত্যু হলে মোর সপ্তাহ হলো। আর তো দেখু তোর বউটাকেই নিয়ে থাকে। সাধুদা কিভাবে সাধুদা? কপালে তোর তিলক ফোঁটা, তাতে কি হয়েছে? গলায় দিছি তুলসী মালা রে, হ্যাঁ দিশু। আরে ও সাহালা, ও ছোটা, টিকিটা তোর নিন্দে চিন্তা, আয় আয়, তুই রে বা আউদিয়া, টিকি ছিড়াবো। তুই রে ভণ্ড, তুই তো আন্দিয়া। টিকি ধার দিব রে। আয়, মরিব তুই মরিব। এত তোর হিম্মত আয়। টিকিটা ধার দিব। এই ভণ্ড, মুই ভণ্ড, হ্যাঁ তুই ভণ্ড। মুই শালা। কপাল তিলক ফোঁটা, হ্যাঁ তিলক ফোটা, আর তোরা তুলসী মালা, দিশু তো। তুই রে ভণ্ড, হ্যাঁ শালা তুই তো আন্ডিয়া। আচ্ছা। আজ তোর মুই নিম টিকি ছিড়াইয়া। টিকি ছিড়াবো। স্বপ্না
নেঙ্গর গাজার কি হইল দেখে তো না? ও দাও নেঙ্গর গাজা। গুরু ভাই কি হইল তোর? উঠ 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 উঠ, কি হয়েছে? মাথার বাসটা দিয়ে বাড়ি দিলে নাকি গে? হ্যাঁ তুই মাথার হাত দিয়েছি? সর্বনাশ হয়ে গেল সাধুদা। সর্বনাশ। মোর চৈতন্য ঠিকই মহাপ্রভু ছিড়াই দিছে। কে ওই পচকটা? পথকটা পচকটা টিকির ব্যবস্থা করো সাধুদা, টিকির ব্যবস্থা এইখান করো। কোন কাম করিল? হিন্দু শাস্ত্রে ওই টিকিট হাত দেওয়া মহাপাপ, এর শাস্তি কিন্তু আয় পাবে। এটা মানুষ না হয়, এটা মানুষ নামে জানোয়ার, এটা জানোয়ার। এর ব্যবস্থা তোকে নিবা হবে স্বপ্ন। জানোয়ারের স্বপ্ন, মুই তো যদি তুই ব্যবস্থা না নিস তাহলে মুই ব্যবস্থাটা নিম। কেমন করে তোমরা টিকিটা চিরাই দিলেন নেঙ্গর গাজা? হ্যাঁ? আরে দোষ কইছু, মুই কইছু। নেঙ্গর গাজা তো কোনো দোষ করে নাই তোর। শয়তান, তুই শয়তান। তার থেকে শয়তান এই মোর স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুই স্বপ্ন তোমার শয়তান শয়তান। মরিবার তানে আসছি না, আচ্ছা মরিব রে, মরা মরিব। স্বপ্ন একটা ব্যবস্থা কর। দেখিয়া আছেন তোমরা রে ও মোর সাধুদা, এই কামারটার করবে ব্যবস্থা। হ্যাঁ, ওর ব্যবস্থা মুই করি। মার ও মার মার শোনা, মার। মুই শালা না? কি দেখিয়া আছেন তোমরা রে ও মোর সাধুদা, কামারটার করবে ব্যবস্থা। হ্যাঁ, ব্যবস্থা করি। সাধুদা, মোর টিকিটের ব্যবস্থা করো। মার, মার। আজ মরবার জন্য আইছে হয়। চিতার করো, হ্যাঁ। উভুর করো, এই শালাটা খেচিয়ায় মারো রে। আচ্ছা আরে ও মরিষা আদুহুদা, আচ্ছা এই কামারটার নাই রে লজ্জা, আসছে হ্যাঁ, মরিবা আইছে। মরিবা। এই কামারটার করো হ্যাঁ, চিতর করি মুগুর করে। বাবা বাবা মুই শালা মুই আন্ডিয়া আর তুই টিকি নিল ছিড়ায়। বাবা তোকে যে কেনে মারছে বড় বাবালা? মা পূর্ণিমা, তোর বাপ দোষ কইছে, শাস্তি পাইছে, তুই এর না থেকে যা মা যা। ময়া দেখাবাচ্ছি, ময়া একটু দেখা কুন্না ছিল, দামুড়িটার মতন বেড়াচ্ছি আর খাচ্ছি। স্বপ্না তোর বাবার সঙ্গে তহ মর, যা মা তোর যা, বাপ একটু নাটক না খাইছে তুই এর না থেকে যা মা যা। বড় বাবা তুই মোর বাবা কেনে মারছিস মুই জানো না, কিন্তু তোর মুই তুই চরণ ধরে কইছো মা পূর্ণিমা, তুই আর মোর বাবা মারিস না। ওহি নাই বাহার বাহাবাগে তুই গীতায় মারেছি, পূর্ণিমা কি দোষ করনা কি করনা চোরি। পূর্ণিমা, যা মা যা, তুই এর না থেকে যা মা। তুই কোনো দোষ করিস নি বাবা, যা দোষ কইছে পত্রটা কইছে। ওই নাই বাড়ায় বাবা গে তুই গীতায় মারেছি, পূর্ণিমা, কি দোষ করনা কি করনা চোরি। আরে, তুই এইভাবে পাপ করে থাকিস না। বড় বাবা পূর্ণিমা,
দিন কাটাচ্ছি পূর্ণিমা তুই কি আমার খাবার দিছি নাই থাকি মতোর বাড়ি পূর্ণিমা আজি পালাছি না পূর্ণিমা না নাই থাকি মতোর বাড়ি আজি পালাছি তোমাকে আশ্রয় দিয়েছিল পথ থেকে আনিয়ে তোর বাপ যা দোষ করেছে তার জন্য শাস্তি পাইছে মা মা পূর্ণিমা বড় বাবা তোমরা কোনো দোষ করেননি মা যা দোষ কইছে ওই পথটা কামার কইছে যার জন্য ওই শাস্তি পাইছে কিন্তু শুনিক বড় বাবা মই যে মোর বাবার কষ্ট মই দেখিবে পারিমনি পূর্ণিমা তার কারণে মোর বাবাক নিয়ে মই জিতি নাই আমার দুই নয়ন চাই আমরা শীতি নাই চলে যাবো বড় বাবা 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 এলা বড় হইছি না মুখান দিয়ে কথা ফুটিছে না বেটি জেন্নায় দুইটা চোখ যাবে উন্নায় যাবে আগে ফায়দা কম নাই ফায়দা কম নাই ফায়দা কম নাই ওরে বাপ বাপটার প্রতি গেলে দরখানে উতলি উঠেছে এদিন আগে পালবা পারিস নাই হ্যাঁ নিচের মাওটা তো খালো মুখ কি না খাবার টানে আছি হ্যাঁ মুখ খাবার টানে আছি মা মই না তোর পরে বলে তুই মোক মারছি হ্যাঁ কিন্তু কিন্তু মোর বাবা তো তোর আপন তাও তুই কেন মারছি তবে কি মোর বাবা তোর ঠিক বড় হয়ে গেছে হ্যাঁ, তোর বাপ মোটে না পর হয়ে গেছে বেটি মোর আপন বলতে এই পৃথিবীর কেহ নাই যদি আপন কেউ হয় তো এই মানুষটা বুঝা বলো বুঝা বলো তুই আজকে আপন মানুষটার সঙ্গে পর ব্যবহার করছি আর পর মানুষটার সঙ্গে আপন ব্যবহার করছি হ্যাঁ মুই যেটা আপন সেটা মুই বেছে নিছু তোমার মতন আপনের মোর দরকার নাই ওরে বাপ জেন্না যাবা মনে হয় বেটি ওই তোর পুরো বাপটা ঘরে চলে যা এটা যেন মুই আর না দেখা পাও তার জন্য তো পাড়ার মানুষরা কি করছে জানি কি কহেছে তাহলে শুনি ওই নাই মায়োগে তুই বড়াই থাগিরি কলঙ্ক কলো দুনিয়ায় ছাড়ি বাবা ওই নাই মায়োগে তুই বড়াই থাগিরি কলঙ্ক কলো দুনিয়ায় ছাড়ি মা! আর কি জানিস শুনিস গর্ভধারিণী মাকে হইয়া তোর শরীরে নাই রে দয়া আজি হইতে মাগে বেটি করিস না। আজি হইতে মাগে বেটি করিস না। কি কহিল বেটি আজ থাকার জন্য তুমি বেটি করে না ডাক দু এটা কথা কহিল তো বাহ বেটি বাহ উঠাক উঠাক রে কলম কিনে উঠাক উঠাক হ্যাঁ মোরে খালো মুয়ে ছোট টাকা মানুষ করনু আর আজ ওইখানে মুখ খান দিয়ে না এটা কথা কইল হ্যাঁ মুই যখন তোক যেন মুই মানে বেটি না কহু কহিবে না তুই পৃথিবীত বাঁচি থাকবো তারপর না স্বপ্ন না স্বপ্ন না ছি স্বপ্ন ছি আজ তুই কি করলো তুই না গর্ভধারিণী মা আজ মা হয় না তোর হয়তো হয় সৎ বেটি
কি করে তুই ওর গলা টিপে না মারবা যাচ্ছিস স্বপ্না? যে ছোয়া মুখের উপরত এই কথাটা কইবা পারে যে আইজে থাকা মুখ হ্যালো। কি কইস না, ওর মতন ছোয়া পৃথিবীতে বাঁচি থাকার থেকে মরি যাওয়া অনেক ভালো। স্বপ্না কিন্তু যা দোষ কইছে ওই পচকটা কইছে, কিন্তু এই পূর্ণিমা তো কোনো দোষ করে নাই। দোষ কইছে, দোষ কইছে। কেন দোষ কইছে জানেন? কি দোষ কইছে? কেন বড় ঘোল্লা বড় মানুষের ঘর জন্ম নিবে পারে নাই? কেন এই কামারটার ঘর কি কাবে জন্ম নিছে? পচকটা ভাই, যদি তুই বাঁচবা চাহিস প্রাণে, তাহলে তুই এই আশ্রম থেকে এই তোর মেয়েটিটাকে নিয়ে হেনে এই মুহূর্তে তুই চলিয়ে যা, না হলে এই স্বপ্নার হাত থেকে তোমাকে আমি আর রক্ষা করবা পারিম নাই, রক্ষা করবা পারিম নাই। হ্যাঁ ঠিক আছে সারদা, যেহেতু আমরা বাপ বেটির দোষী, মোর যেদিকে দুই নিয়ন যায় মুই সেদিকে চলে যা। যাও যাও যাও, এখন বাড়িটা টাকা নিয়ে চলে যাও। যা, এই মুহূর্তে চলে যা। একদিন তোমার পথ থেকে মুই এই নিয়ে আসিস নু, আশ্রয় দিস নু এই আশ্রম, কিন্তু একটা ভুলের জন্য আজ তোকে এই আশ্রম ছাড়িয়ে চলে যাওয়া হচ্ছে পচকটা। আচ্ছা তোমরাও শোনো, অত ময়া দেখান না, বুঝা পালেন? মুই চলে যাচ্ছু, আসিয়া যেন এমন লাখ মুই বাড়িতে না দেখা পাও, আর যদি দেখা পানো না স্বপ্না, স্বপ্না, যা পচকটা যা, যেদিক তোর দুই চোখ যায় সেদিক চলে যা, না হলে স্বপ্নার হাত থেকে তোমাকে মুই আর রক্ষা করবা পারিম নাই। আমি এখন কি করি মা, জানো না? আগে জন্ম তো মোর মা ছিল, সেই পরের জন্মে তুই আবার মোর মা হয়ে আসছি মোর কলে। হে ঈশ্বর, আমি এখন কি করি ঠাকুর? হে ভগবান, কোন মা জননীর জন্য এরকম সন্তান গর্ভে কেউ ধারণ করেন না। আজ বাবা হয় মুই নিজের ছোঁয়া থাকলে পারু না। আসমানটা মিলে আছে খুবই, এখন কোনো যাম মুই তো ধরে বেটি, যে মেঘ লাগাইছে আসমানটা মুই তো ধরে কোনো যাম বেটি, কয়েক তো ঈশ্বর, মুই তো ধরে কোন যাম ঠাকুর, তো ধরে মুই কোন না যাম বেটি রে। মুই কি করিব এখন? হে ঠাকুর, তুই একমাত্র কর্মক, একমাত্র তুই মোক রক্ষা কর ঠাকুর, একমাত্র তুই মোক রক্ষা কর ঠাকুর। মোর শরীরে চলছে রে বেটি, বেটি জলাচ্ছিস, জলাচ্ছে ঠাকুর, জলাচ্ছে রে ভগবান, এ ভগবান জলাচ্ছে, ছোয়াটা পিছিয়ে
ঠাকুর দোহাই লাগে পবন ঠাকুর, তুই তোর আসি ঈশ্বর, মেয়েরা কি করিবি ঈশ্বর, তুমি যাও না। বেটি হয় না তো হরিয়ায় বেটি জামই কোঠে না আসো মানটা যত ছাড়ে না। ওই না তো তো রিয়ায় বেটি জামই কোঠে না আসো মানটা যত ছাড়ে না। হে ঠাকুর, হে কত তুই ছাড়া আমার কেউ নেই ঠাকুর। ইস, এত বড় হাওয়া, এত বড় হাওয়া যে আর সহ্য করতে পারছি না। একে তপু রিয়া হাওয়া ছোটামকে ভিজিয়া ঝিমঝিম করিয়া জল পড়েছে, এ ঠান্ডা ঝিমঝিম করিয়া জল পড়েছে, বসিবে এ ঠান্ডা। একে তপু রিয়ার হাওয়া ছোঁয়াটা মরে গেল ভিজিয়া ঝিমঝিম জল পড়েছে, বসিবে ঠান্ডা ঝিমঝিম করিয়া জল পড়েছে, বসিবে ঠান্ডা। হে ঠাকুর, হে পবন ঠাকুর, দোয়াই লাগে তোর চরণে, তুই জল ছাড়ে, তুই যদি রক্ষণা করিস মত এই স্বাধর্মিক প্রজাম কয়াক তুই। হে প্রভু, একমাত্র তোমার ভরসা, হে প্রভু তুই একমাত্র আমার ভরসা। বেটা বেটি ঠান্ডা হচ্ছে, ছটা মোর ছটা যে ঠান্ডা পড়ছে বেটি, বেটি ও মা উঠাং মা, বেটি জল ছাড়ছে বেটি, আজ পর্যন্ত জল ছাড়ছে বেটি,
মা আকাশটা জল ছাড়িয়ে মা, জল ছাড়িয়েছে বেটি। বাবা মুই এখন কি করিম বেটি জানিস? কি করিব বাবা? এই জীবনটা মুই এই জীবনটার কি যেন বাঁচাতে মা কয়ে। বাবা মোর যে মত তুই ছাড়া কেউ নেই, তুই ছাড়া যে মোর আর কেউ নাই রে মা, তুই ছাড়া মোর কেউ নেই। আর কান্দিস না বাবা। মা হয়তো তুই আগের জন্ম মোর মা ছিল, মা হয়ে এই জন্ম তুই মোর ছোঁয়ায় আসি। তো তোর আমি কোনো জাম বেটি কয়ে তুই মা, তুই কখন আমি কি করিম আর তুমি কি করে কিছু দিলাম মা। বাবা তবে তুই কি করিব? কো বাবা। সামনে সামনে পাড়া দেখা আছে বেটি, পাড়া। বাবা তুই পারছে এমন কি করিব বাবা? ওই পাড়া যাম বেটি, মুই ওই পাড়া যায় কিছু ভিক্ষা করে তোকে মুই কিছু খাবার দিম বেটি। জানো না আগে যে পাপ ছিল এই জন্মে মা পূর্ণ করিবা হবে বেটি, এই জন্মে মা পূর্ণ করিবা হবে। মা বাবা আয় মা, তবে চ বাবা। আমরা ভিক্ষা করবো মা, ভিক্ষা করে খাবো মা, তবু যে মুই তোর মায়ের পাশ তার কোনো দিন। ঠিক আছে বাবা চ। গ্রামবাসী তোমার যদি মনে দয়া থাকে তাহলে ওই আদমটা দেখি আনে 1 টাকা 2 টাকা যদি পারেন মোক ভিক্ষা দিবেন। ওই ভিক্ষা নিয়ে ওই মোর 6 টাকা মানুষের মতো মানুষ করে পারব। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দাও গো বাবু একটি পয়সা দাও। দাও গো বাবু একটি পয়সা দাও। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার ভাই। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার ভাই। একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও। একটি করে পয়সা দিলে জানো বাচ্চা যায়।
কো বাবা। দেখ, গ্রামের লোক কত ভালো বেটি, সবাই 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা সবাই দান করেছে। বেটি চল, ওই দোকান থেকে তো ওই পাউরুটি নিয়ে খেলাম বেটি, তো পাউরুটি নিয়ে খেলাম। তো ঠিক আছে বাবা, মোকে ভোগ লাগিছে, আর বেশি দেরি করবো নি বাবা। চ বেটি চল 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 বাবা। মই তো প্রিয় পাচ্ছি না। চল মা, চল চল বাবা, চল বেটি, চল আর দেরি করবো নি। চল। এই রাস্তাটা ধরেই যাম। আজ থানার জানে আমি ডায়েরি করি। তো আমরা আবার কে বাবা? আমরা এখানে কি? তোমরা আমরা রাস্তা- পথের ভিক্ষুক, এই রাস্তা রাস্তায় ঘুরি, রাস্তার মাঝখানে চলি। তবে তোমরা কি কত? আমরা হচ্ছি শিবচরণ গোসাই। শিবচরণ গোসাই, বুঝা পারিছি। তার মানে তোমরা হচ্ছেন ওই ট্যাঙ্গ সাধুর শ্বশুর মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চীনা পালন তালি তোমাকে আমরা চীনা পানো নাই, বের চীনা পাচ্ছি না ওরে। আমাকে চিনা পাননি তো তোমরা? যার আশ্রম তোমরা তোমার বেড়ে সমর্থন করেছেন, হ্যাঁ, ওই আশ্রম আমরা একদিন ছিল। ওই টেঙ্গানা সাধুর আশ্রম তোমরা আশ্রয় ছিলেন। একদিন ছিল। কি এখন রাস্তা রাস্তা বেরাচ্ছেন? আজ আমরা পথের ভিখারি, এছাড়া যে আমার কোনো উপায় নাই। তাই নাই কেন? আশ্রম তোমাকে আর থাকতে দেনি? তোমরা কি দুইজনেই খালি দুই বাপ বেটি খালি? আরো কে ছিল তোমার? আমার সবাই কিছু ছিল। সবাই কিছু ছিল। আজ আমার ট্যাঙ্গো সাধু চক্রান্তে এবং আমার বউ স্বপ্নার চক্রান্তে আজ আমরা পথের ভিখারি। তোমার বউ তাহলে স্বপ্না? হ্যাঁ বাবা, যে মনে কিছু কিনলেন না। তাহলে তোমার বউ আর তোমার ওই সাধুর চক্রান্ত তোমাকে আজ ওই সাধুর আশ্রম থেকে তোমাকে বাইরে করে দিয়েছে। আজ এছাড়া তোমরা আমার পথের উপায় নাই। ভিখারি। এই সাধুটা তাহলে তো খুব অন্যায় কাজ করেছে তোমার সঙ্গে। বাবাজি, এই দেখো বাবা, আমরা যে পরদেশি, এই দেশে বাস করে থাকি, আমরা ভালো মন্দ কি বুঝি কত? দেখো, দেশি আর পরদেশি নেই, মানুষ মানুষ, মানুষের শহরে আত্মা আছে। আচ্ছা, মানুষের উপরে এমন ভাবেন ব্যবহার করাটা ঠিক নয়। তো ওই ট্যাঙ্গন সাধু আর ওই স্বপ্না যে আমরা ভাবে মজছি, আমার তো একটা উচিত বিচার করবা হবে। এই উচিত বিচারের জন্য আজ যা তুমি কেস করিবা, তোমাকে দেখে নেবে রাস্তা, তোমাকে করে আশ্রম থেকে বাইর করে দিছে। হ্যাঁ বাবা, তোমরা আজ পথের ভিখারি, এই ভিক্ষা করতে রাস্তাঘাটে কান্দিয়ে বেড়াচ্ছেন। এছাড়া আমার উপায় নেই। আমাকে জায়গা কে চিনে কত? তবে দেখো, আজ যখন এই তোমার সংসারটা তছনছ করেছি আর মোর বেটির জীবনটা যখন শেষ করেছে, তাহলে তোমরা চিন্তা করেন না, ওই থানার জানে এমন কেস দিব আমার নামে, অবশ্যই আমরা শাস্তি পাবি। বাবাজি, দেখো বাবা, তোমরা আমার গুরুজি, যদি রক্ষা পারে না কত তোমরা, এছাড়া আমার কোনো উপায় নেই। উঠো বাবা, উঠো, ওর একটা শাস্তি হবে। কিন্তু কাঁদেন না, আমি কেস করে আসি, তোমরা কিছুদিন থাকেন, তারপর মোর বাড়িতে নিয়ে যান, তোমাকে কিছু চারটা সেবা করাম বাবা। ঠিক আছে, তোমরা ঠিক আছে, তোমরা আর তাহলে কাঁদো আমরা না। ওই বর কাছলা বসে থাকেছি আমরা। ঠিক আছে বাবা,
তাহলে মুই আসো। কেস করে আইসি তোমাক মোর বাড়িতে নিয়ে যাই তোমাকে কিছু সেবা করাম বাবা। ঠিক আছে। ঠিক আছে আইসি। বেটি বেটি চ ওই গাছটাতে বেটি ওই গাছটা তো কিছু কি খিলাম তোর এই দাদুটা নিশ্চয়ই আমার কিছু উপায় করে দিবে বেটি চল, চল।